ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার বর্তমান দেশ চালাচ্ছে। দীর্ঘদিন পরে বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে এবং সুন্দরভাবে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন থেকেই বাংলাদেশে একটা মব জাস্টিসের প্রচলন চালু হয়েছে। কারণে অকারণে মব জাস্টিস করে আমাদের সমাজে শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে। আমাদের সামাজিক যে একটা ভারসাম্য এবং আইনের শাসনের বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে মব জাস্টিসের মধ্য দিয়ে। তা আমাদের কালীগঞ্জ উপজেলায় ফেসিবাদ দমনে বর্তমান সারা দেশে যে মিশন চলছে, এই মিশনের অংশ হিসেবে কালীগঞ্জ থানা ওসি সাহেবের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশও অগ্রগণ্য ভূমিকা পালন করছে। এই অগ্রগণ্য ভূমিকা পালন করতে গিয়ে একটি বিশেষ মহলের হাতে ঘা লেগেছে। তারা অন্যায়ভাবে মব জাস্টিসের মধ্য দিয়ে জননেতা জনাব রুকনউদ্দিন বাবুল মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে কালীগঞ্জ আদিতমারির উন্নয়নের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সকলের সঙ্গে তারা মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছে। তাই আমরা কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছি। কোনো অবস্থাতেই আমরা মবকে আর আশ্রয় প্রশ্রয় দিব না, কোনোভাবে মব করতে দিব না। এবং আপনি বলেছেন যে বিএনপির একটি বি টিম, নির্বাচনের আগ পর্যন্ত মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতা ছিল, এ টিম বি টিম অনেক কিছু ছিল, কিন্তু নির্বাচন পরবর্তী সময় যারা ধানের শীষের পক্ষে ছিল না, ধানের শীষের বিজয় চায়নি, তারা আর বিএনপির কোনো পরিচয় তাদের মাঝে নেই। অতএব তাদেরকে আমরা বি টিম বলবো না। এখন তারা দলের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে সরকারের রুটিন কাজে অংশগ্রহণ করতে না পারায় সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে এই এলাকাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই আমরা রাজপথে নেমেছি, যে কোনো মূল্যে তাদের সন্ত্রাসী কার্যকলাপ আমরা রুখে দেব ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনাদের এই এ টিম আর বি টিম, এখানে আমরা যারা সাধারণ নাগরিক আছি তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছি। পাশাপাশি 17 বছরের যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা আপনাদের মৎস্যজীবী দলে কিভাবে যায়, এই বিষয়টা জনগণের কাছে আপনারা কেন তুলে ধরছেন না এখন পর্যন্ত? এখানে আমি যে কথাটি আপনাদেরকে বলবো, আপনারা মিডিয়া হলেন জাতির দর্পণ, আপনারা সবকিছুই জানেন। বি টিম বলে সমাজে যে গোষ্ঠীটা এখানে প্রচলিত, আপনারা জানেন যে জাতীয় নির্বাচনে 2026 সালে দলের পক্ষে তারা কাজ করে নাই। এটা আমরা যেমন জানি, আপনারা মিডিয়ারাও তেমন জানেন। তারা দলের বিপক্ষে অবস্থান নিয়ে আজকে যখন দল ক্ষমতায় এসেছে, তারা আবারও নিজেদেরকে বিএনপি দাবি করতেছে। তারাই মূলত বিভিন্ন ষড়যন্ত্র করে ফেসিবাদ গ্রেপ্তার হওয়ার এই ইস্যুটাকে তারা ষড়যন্ত্র করে দলীয় ট্যাগ লাগিয়ে এই মব সৃষ্টি করতে চাচ্ছে। আমি আজকের এই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জেলা বিএনপির আমাদের সকলের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই এবং আমাদের লালমনিরহাট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনতা রুকনউদ্দিন বাবুল মহোদয়ের কাছে জোর দাবি রাখবো যে অনতি বিলম্বে যারা দলের পরিচয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করেছে, তাদেরকে অনতি বিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক। আমি জোরালোভাবে আপনাদের মাধ্যমে দাবি রাখছি। আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত এই মব সন্ত্রাস চলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে এবং তাদের বিরুদ্ধে অবস্থান থাকবে এবং আমাদের এই আহ্বান চলতেই থাকবে। জি, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতৃত্বের কাছ থেকে শুনলেন যে আপনারা জানেন যে বিএনপি বিগত 17 বছর জুলুম, নির্যাতন, গুম, খুনের শিকার হয়ে ইনশাল্লাহ আমাদের জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সুন্দরভাবে এগিয়ে চলছে। আপনারা জানেন আমাদের কালীগঞ্জ আদিতমারির যে বিগত নির্বাচন, আমাদের মাননীয় দলের চেয়ারম্যান আমাদের রুকনউদ্দিন বাবুল মহোদয়কে ওনার জনপ্রিয়তা দেখে মনোনয়ন দিয়েছিলেন। সেই মনোনয়ন পেয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। কিন্তু ওই নির্বাচনে যারা আজকে বিএনপি, তথাকথিত বিএনপি বলে দাবি করছিল, তারা ওই নির্বাচনে প্রকাশ্যে বিরোধিতা করেছে। বিরোধিতা করার পরেও বাবুল মহোদয়ের যেহেতু বিজয় তারা দমিয়ে রাখতে পারে নাই, এখন তারা বিজয়োত্তর বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রাখছে। কাজেই তাদের এই বাবুল মহোদয় এবং প্রশাসনের বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আজকে আমরা মাঠে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
নেতৃত্বে আমরা